আপনি কি জানেন দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে এমন তিনজন অমুসলিম ব্যক্তির প্রশংসা করেছিলেন যারা তাকে বিভিন্ন সময়ে সাহায্য করেছিলেন। এখানে আমরা সেই তিনজনের পরিচয় ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কারণ নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। মানবতার কল্যাণে সহযোগিতার জন্য ধর্মের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন তারা। এ ঘটনা আমাদের শেখায় অসহায় মুহূর্তে কাউকে সাহায্য করা বড় গুণের কাজ, তা সে মুসলিম হোক বা অমুসলিম। যে তিনজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন তাদের মধ্যে প্রথম হলেন মুতইম ইবনে আদি। মুতইম ইবনে আদি ছিলেন মক্কার একজন প্রভাবশালী কুরাইশি নেতা যিনি ইসলাম গ্রহণ করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সংকটময় সময়ে তিনি পাশে দাঁড়ান। নবীজির চাচা আবু তালেবের মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিপদের সম্মুখীন হন। তখন তিনি মক্কার বিভিন্ন নেতার কাছে নিরাপত্তা চাইলে একমাত্র মুতইম ইবনে আদি তাতে সাড়া দেন। তিনি তার ছেলেদের অস্ত্রসহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। এভাবেই নবীজিকে সুরক্ষা দিয়ে মক্কায় প্রবেশ করান। বদরের যুদ্ধের পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বন্দীদের বিষয়ে কথা বলছিলেন তখন তিনি মুতইমের প্রশংসা করেন এবং তার অবদানের কথা স্মরণ করেন। দ্বিতীয় হল ইহুদি আলেম মুখাইরিক। মুখাইরিক ছিলেন মদিনার একজন ইহুদি আলেম যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা প্রতিশ্রুতি পালন করে মুসলিমদের সহায়তায় এগিয়ে এসেছিলেন। উহুদের যুদ্ধে কুরাইশদের বড় বাহিনী মদিনার দিকে অগ্রসর হলে মুখাইরিক তার সম্প্রদায়ের লোকদের মুসলিমদের সাহায্য করতে আহ্বান জানান। বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় আমাদের জন্যই রয়েছে। তবে তারা শপথ দিবসের কারণে যুদ্ধে যেতে রাজি না হওয়ায় মুখাইরিক নিজেই অস্ত্র হাতে যুদ্ধে অংশ নেন এবং শাহাদাত বরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইহুদিদের মধ্যে সর্বোত্তম হিসেবে আখ্যা দেন। যে ব্যক্তি তিনি হলেন বাদশাহ নাজাশী। নাজাশী ছিলেন আবিসিনিয়ার খ্রিস্টান রাজা যার প্রকৃত নাম ছিল আসামা। মক্কায় মুসলিমরা অত্যাচারিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিরাপত্তার জন্য আবিসিনিয়ায় হিজরত করতে বলেন। নাজাশীর নিরাপত্তার আশ্রয় নিতে নির্দেশ দেন। নাজাশী তাদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং যখন কুরাইশরা মুসলিমদের ফেরত আনতে দূত পাঠায় তখন তিনি তাদের ফেরত দিতে অস্বীকৃতি জানান, বরং তিনি ইসলাম সম্পর্কে শুনে এতে অনুপ্রাণিত হন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। নাজাশীর মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য গায়বানা জানাজা পড়েন। বন্ধুরা, এ তিনজনের জীবন থেকে বোঝা যায় মানবতার কল্যাণে সহযোগিতার জন্য ধর্মের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই উদাহরণ আমাদের শেখায় যে মানুষের বিপদে এগিয়ে আসা এবং একে অপরকে সাহায্য করা অত্যন্ত মহৎ কাজ। আমরা সবসময় চেষ্টা করব যাতে বিপদগ্রস্ত এবং অসহায় মানুষকে সাহায্য সহযোগিতাও করতে পারি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।